আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার আজকের রেসিপি হচ্ছে বিফ চাপ। এটা কিন্তু বানাতে একদমই ইজি। এটার জন্য আমি ১ম এই নিয়ে নিলাম এখানে ১ কেজি পরিমাণের গরুর মাংস। গরুর মাংস কিন্তু একদম চর্বি ছাড়া নিতে হবে। আর মাংসগুলা ছিল কোরবানির মাংস, সেজন্য কিন্তু পিসগুলো অনেক ছোট ছিল। তো সেইগুলা দিয়েই আমি বানানোর একটু চেষ্টা করলাম। দেখি কেমন হয়। মাংসগুলাকে ১ম এই কিন্তু ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছিলাম। তারপর পাতলা পাতলা করে কেটে ছুরির পেছনের অংশ দিয়ে ভালো করে থেতিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি মাংসগুলাকে ম্যারিনেট করার জন্য ৩ টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। সবগুলাকে একসাথে ব্লেন্ডার করে মাংসগুলা থেতিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে একটা বাটির মধ্যে ২ টেবিল চামচ নিয়েছিলাম গুঁড়া দুধ আর ১ টেবিল চামচ ভিনেগার দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা টক দই তৈরি করে নিয়েছিলাম। এখন সেটাও দিয়ে দিলাম আর এখানে একটা লেবুর রস চিপে দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচ শাহি গরম মসলা। এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। তারপর ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নরমাল ফ্রিজে রেখে দিব ৩ থেকে ৪ ঘন্টার জন্য। আর ৩ থেকে ৪ ঘন্টা পর কিন্তু ফ্রিজ থেকে নামানোর পর আবারও হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। আমার বাটিটা একটু ছোট ছিল, সেজন্য আমি একটা বুলে ট্রান্সফার করে নিলাম। এখন আমি ৪ থেকে ৫ মিনিটের মতো ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আবারও ১.৫ চা চামচের মতো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তারপর আমি আবারও ৫ মিনিটের মতো ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম ৪ টেবিল চামচের মতো বেসন। বেসনটা দেওয়ার পর ভালো করে মাংসগুলাকে বেসনের সঙ্গে গড়িয়ে গড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপর যদি লাগে তাহলে আমি আবারও ২ টেবিল চামচ দিয়ে দিব। আর আমার কিন্তু আবারও ২ টেবিল চামচের প্রয়োজন ছিল, সেইজন্য আবারও দিয়ে দিলাম। মোট ৬ টেবিল চামচ আমি বেসন এড করেছি। এই পর্যায়ে ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি। আর একটা বিষয় খেয়াল করবেন, মাখানোর যে প্রসেসটা সব দিকেই কিন্তু মাখানোর প্রসেসটা ভালো করে করতে হবে। আর ফাইনালি ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেলটা পরিমাণ মতো গরম হয়ে আসার পর আমি কিন্তু একটা একটা করে দিয়ে অনেকগুলো একসাথে ভেজে নিয়েছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই চুলার আঁচটা কিন্তু হাই হিটে দিয়ে করতে হবে, লো হিটে দিলে কিন্তু একদমই ভালো হবে না। এই প্রসেসটা যদি আপনারা চুলার হিট কমিয়ে করেন তাহলে কিন্তু ভেতর থেকে মাংসটা অনেকটা ড্রাই হয়ে যাবে। আর যদি হাই হিটে করেন তাহলে কিন্তু ভেতরে মাংসটা অনেকটাই সফট হবে। আর বিফ চাপগুলো আজকে হাজবেন্ডের উদ্দেশ্যে বানানো, সেই জন্য অলিভ অয়েল দিয়েই ভেজে নিয়েছি। আপনারা কিন্তু নর্মালি সাদা তেল দিয়ে ভাজলেই হবে। ভাজার পর কিন্তু মনে হচ্ছে এখনই যেন খেয়ে নেই। আর বিফ চাপের সঙ্গে পরিবেশন করার জন্য আমি এদিকে একটা সালাদ তৈরি করে নিব, যার জন্য আমি এখানে নিয়ে নিলাম ১ কাপ পরিমাণ টক দই, ৪ চা চামচের মতো নিলাম টমেটো সস আর হাফ চা চামচের মতো নিয়ে নিলাম চাট মসলা। সবগুলোকে একসাথে মিক্স করে আবারও লবণ দিয়ে দিলাম। তারপর আবারও মিক্স করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো মেয়োনিজ। মেয়োনিজটা বাসায় না থাকলে স্কিপ করতে পারেন। আমার বাসায় ছিল, সেজন্য দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে শসা কুচি করে দিয়েছি আর টমেটো কুচি করে দিয়েছি। আর আমাদের সালাদটা কিন্তু এখন রেডি। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু সবগুলা বিফ চাপ ভেজে নিয়েছিলাম। এখন পরিবেশন করে দিয়েছি হাজবেন্ডকে, উনি অনেক খুশি হয়েছে। আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে দেখিয়ে দিই এটা আসলে কতটা ভিতর থেকে সফট হয়েছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। দেখুন অনেকটা সফট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি ভাবিনি এতটা মজা হবে। আর এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।